এই মুরগির গাছ সব মরিচ সাদা সাদা হইতো, ভালো লাগতো কিন্তু ছোট ছোট মরিচ হতো, জালে তো হতো। মরিচ শেষ হয়ে গেছে। মরিচ শেষ হয়ে গেছে। আর এই যে মালটা গাছ পায় নাই, ছোট কাঁচা মাত্র ধরেছে। মাত্র ধরছে। বড় একটা, একটা দুইটা তিন চার পাঁচটা। পাঁচটা, পাঁচটা হাতে সাথে একটা মরিচ দিতে হবে। আর আছে এদিকে একটু। এই যে ছোট ছোট মালটা মানে ধরছে হয়তো 10-15 দিন হয়েছে, অল্প একটা হয়েছে। এখানে হচ্ছে ছয়টা, পাঁচটা, 1 2 3 4 5, এটা তো পাঁচটা ধরছে। আরেকটা আছে কমলা গাছ। কমলা, মানে অল্প কিছু ধরছে, প্রত্যেক গাছের 5টা 4টা 6টা করে ধরছে, এত বেশি না। আর কমলা গাছটা মারা গেছে। কমলা গাছটা মারা গেছে, ওই যে কমলা গাছটা মারা গেছে, বৃষ্টি রোদের কারণে মারা গেছে গা। 5,000 টাকা দিয়ে গাছটা কিনে আনছিলাম। মানে ফসল হইতো না। আর হচ্ছে গা এটা দঞ্চা ক্ষেত, মানে আমরা যেটা পাট। পাট ক্ষেত আর কি, আমরা দঞ্চাটাই মানে শুকাই পরে দঞ্চাটাকে, যেমন আপাতত পাট ক্ষেত। যাওয়ার আগে গরুর সাথে একটু দুষ্টুমি করলাম। এখন আমরা মহিষ কেটে দেখতে যাব। আপাতত মহিষ শেষ হয়ে যাওয়ার কারণে কোনো কিছু চাষ করা হয় নাই, কালি পড়ে আছে। চলুন তাহলে দেখা যাক। খালি পায়ে হাঁটার মধ্যে আলাদা, খারাপ আছে কিছু থেকে চিন্তা করি না ভারত থেকে। আর গ্রামের মধ্যে দুইটা খালি পায়ে হাঁটতেছি। চারিদিক দিয়ে খালি পাট খেত আর পাট খেত। চলে আসলাম আমরা মহিষ খেতে। দেখতে পাচ্ছেন কোনো মহিষ নেই, কারণ মহিষ শেষ হয়ে গেছে। আর বাম পাশ দিয়ে লাল লেঙ্গার হালি আর কিছু বেগুনের চারা লাগানো হয়েছে। এখন আমরা চলে যাব ঘাস খেতে। গরুর জন্য আমরা অনলাইন থেকে অর্ডার দিয়ে ঘাস ক্ষেত লাগানো হয়েছে। চলে আসলাম গরুর ঘাস খেতে। বলতেছিলাম বাম পাশ দিয়ে ঘাস কম হয়েছে আর ডান পাশ দিয়ে ভালোই ঘাস হয়েছে। এক একটা ঘাস আমার থেকে উঁচা, প্রায় 5 ফিট 8 ইঞ্চি 9 ইঞ্চি উঁচা এক একটা ঘাস, আরো বেশি 6 ফিট হইব এক একটা ঘাস। ঘাসের ভিতরে ঢোকা যাক। ঘাস খেতে ভিতরে ঢোকা যাক এদিকে। আবার এগুলো পাতাগুলো খুব ডার, দুই হাতে এভাবে লাগে খাইতে জায়গা, সাবধানে ভিতরে যা। চাইছিলাম কয়েকটা গাছ কাটবাম, কিন্তু কাশি অথবা শ্রেণী কয় যেটা আমরা এগুলো খুঁজে পাইতেছি না, নিয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কিন্তু অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফিজ।